হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটাতে আমি কোনো রান্নার জিনিস দেখাবো না, কারণ রান্নার জিনিস দেখিয়ে আমি তোমাদের অবশ্যই বোরিং করে তুলেছি। তো বাদ দাও, আজকে রান্নার জিনিস আমি কোনো কিছু দেখাবো না। বাট আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো এক এক করে দেখতে থাকো। আমার বাবা আর মা কয়েকদিনের জন্য বাড়িতে ছিল না, সেই কদিনে আমরা 3 বোন একসাথে ছিলাম। তাই এখানে বাবা আমাদের জন্য চকলেট নিয়ে এসেছিল, আর এটা চকলেট বিস্কুট যেটা আমরা খাবো। এখানে যে এত বড় তোমরা ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটা কিন্তু এখানে ছোট বড় দেখতে লাগছে, ব্যাগটা কিন্তু বিশাল বড় ছিল। আর বাবা মা আমাদের জন্য অনেক কিছু জিনিস কিনে এনেছে, দিদিদের জন্য এনেছে। এখানে আমি একাই সবটা দেখাতে পারবো না, কারণ অনেক জিনিস আছে, তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে উঠবে, এত জিনিস আছে। এখানে সব জিনিসগুলো দিদি দেখাবে আর আমি ভিডিও করব। তো চলো এক এক করে দেখতে থাকো। এখানের ব্যাকগ্রাউন্ড আমি আর দিচ্ছি না। এখানে যা যা জামাকাপড় দেখানো হবে সেগুলোর আগে আমি শুধু একবার করে বলে দেবো এটা কার দেখানো হচ্ছে। এই জামাটা হচ্ছে বাবার জন্য। দেখো কি নরম কাপড়টা ভীষণ নরম। 390 টাকা দাম এটার। খুব ভালো হয়েছে, দেখো খুব ভীষণ সুন্দর হয়েছে জামাটা। এটা আর খুললাম না, খুব আরাম, এটা আর খুললাম না। আর একটা বের করছি, দেখো এটা কি আছে কি জানি, এতে শাড়ি আছে। ওয়াও শাড়িটা কিন্তু দারুণ দেখতে। এই লালে সাদাতে শাড়ির কম্বিনেশন আমার ভীষণ ভালো লাগে। এটা কার জন্য? তোমার জন্য? খুব ভালো লাগবে এটা তোমাকে। হ্যাঁ, এইরকম শাড়ি অষ্টমীতেই ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগবে। এইটা দেখো কি আছে, এত মোটা পাড়া জানি না। দুটো শাড়ি। এই শাড়ির প্যাকেজিংটা কি ওয়াও, শাড়ির প্যাকেজিংটা দেখো, পুরো শাড়ির box এর প্যাকেজিং। মধ্যে। ওয়াও, এটা কি লাগছে ভাই। box এর মধ্যে পুরো প্যাকেজিংটা। কত দামি শাড়ি কিনেছো গো? এটা খুলবো কি করে? মা বলছি এই শাড়িটা কার জন্য? এটা আমার শাড়ি, তোমরা অবশ্যই জানিও কমেন্টে আমার শাড়িটা কেমন লাগলো। শাড়ির কালারটা Wow! দেখো, শাড়ির কালারটা সত্যি ভীষণ সুন্দর। ঝামেলা গো, ভীষণ সুন্দর। ওয়াও। আচ্ছা, শাড়ির ব্লাউজটা কি রকম? একই কালারের? আমি যতদূর জানি এই শাড়িটার নাম জালকাতান। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে এই শাড়িটার নাম কি। ভীষণ ভালো হয়েছে। আমার এরকম শাড়ি এত ভালো লাগে না। তোকে আমি একে বলেছিলাম তো এটা নিতে দিও, বললো না বুঝতে পারিনি শাড়িটা এরকম। আমি ঠিক করেছি এই শাড়িটা অষ্টমীর দিন রাতে পরবো। তোমরা জানিও আমাকে কখন পরলে এটা ভালো লাগবে, কারণ একটু গর্জিয়াস টাইপের শাড়ি। তো এই শাড়িগুলো আমার মনে হয় রাতে পরলেই বেশি ভালো লাগবে। রাতে বলতে সন্ধ্যেবেলা আমরা যখন সবাই শাড়ি পরে ঘুরতে বেরোই, তো সেরকম টাইমে যদি সন্ধ্যেবেলা এটা পরে ঠাকুর দেখতে বেরোই তো কেমন লাগবে আমাকে অবশ্যই জানিও। দেখো এতে কি আছে আমরা জানি না, মনে হচ্ছে বিশালার চাদর মনে হচ্ছে। না, এগুলো টপ। এই টপগুলো হচ্ছে আমরা ঘরে পরে থাকবো, তো তার কারণে সিম্পলি নিয়েছে মা, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। মা মনে হয় এটা 4টে টপ কিনেছে, এখানে 3টে টপ দেখানো হয়েছে। শাড়ি, এটাও শাড়ি। তোর শাড়িটা ভালো লাগছে না দেখতে? চেন নেই। ব্যাগ দিয়েছে, ব্যাগে এইটাই বলছি। এইটা হচ্ছে আমার শাড়ি, খুব সুন্দর হয়েছে মাসুনি, আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। বেশ প্রিমিয়াম টাইপের লাগছে, কালারটা দেখ কি নরম রে। শাড়িটা কি নরম। আচ্ছা, এটা ব্লাউজ পিসটা কি কালারের? সেটা জানি না, দেখ একটু খুলে, আমি অত এটার ব্লাউজ পিসটা একটু আমি দেখি। ছেলেদেরকে এই নিয়ে যে গেলে এইরকম অসুবিধা মনে আছে। হচ্ছে ব্লাউজ পিসটা। হ্যাঁ, এই কালার, একটু এরকম করে দেখাতে পারবো? এইটা হাতা, এটা ডিজাইন। এইরকম কালার ব্লাউজ পিসটা, মানে একই কালারের, কিন্তু এটা ভালো লাগছে শাড়িটা। সত্যি তাই মা, এবারে কিন্তু দারুণ শাড়ি বেঁচেছে মা। অন্যবার অত শাড়িটা কেমন বাঁচে, কিন্তু এবারে শাড়িগুলো তো ভালো ভালো ছিল। পছন্দ করেই মানে নিয়েছি। এই কালারটা না লাইটে এক এক, মানে এক এক জায়গায় এক এক রকম ডিজাইন লাগে। এই আঁচলটা দেখা, আঁচলটা দেখা। কোথাও কিন্তু ব্ল্যাক লাগবে, আবার কোথাও সেই ডিপ হ্যাঁ, নীল বলে কালার। দুই রকমের কালার লাগবে। হ্যাঁ, এবার চিন্তা হচ্ছে যে এবার পাল্টে নেবে নাকি, বলছে না পাল্টে নেবো না, আমি কিন্তু বলছে এইটার ব্লাউজটা যদি এই রকম কালারটা হতো আরো ভালো লাগতো। হ্যাঁ কথা করে টাকা আর দেবে না। দেখো আরেকটা শাড়ি, এইটাও মনে হচ্ছে বক্সের মধ্যে আছে, এটাও বক্সের মধ্যেই আছে, চলো খোলো শাড়ি। সব বক্সওয়ালা। ওয়াও, এই এটা বাইরে র্যাপিং করা ছিল, ওটা ভেতর দিকে র্যাপিং করে দিচ্ছে। টাইপের লাগছে না শাড়িগুলো দেখতে? আমি এখানে একটা কথা বলে দিই, এই শাড়িটার কালারটার মতো তোমরা আমার শাড়িটাও দেখেছো, এই রকমের আর একটা শাড়ি আছে, 3টে কালারের একই শাড়ি। এই শাড়িগুলো আমরা আর খুলে দেখাচ্ছি না, কারণ আরও অনেক জিনিসপত্র আছে, সেগুলো তোমাদেরকে দেখাতে হবে। তো তার কারণে আমি এই শাড়িটার খুলে দেখাচ্ছি না। এখানে এই শাড়িগুলোর দাম কত হবে এগুলো বলতো? হয়তো 2000 2000 হবে।
তারা আবার দেখি জানতে পারতো না। আর একটা টপ তোমাদের বলেছিলাম আমি পরে দেখাবো, তো সেটা আমি এখনই হাতের কাছে পেয়ে গেলাম, তাই আমি দেখিয়ে দিলাম। এই যে হলো একটা টপ তো প্রচুর আছে। এরপরে দুটো প্যান্টও মা কিনেছে, তো সেগুলো সব ঘরে পরার মতো। দেখো একটা সবুজ কালারের আছে, কি সুন্দর দেখো সবুজ কালারটা দেখতে, আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের, খুব সুন্দর দেখতে। দুটো প্যান্টই আমার খুব ভালো লেগেছে। আর একটা শাড়ি দেখানো বাকি আছে, তো ওটা দেখিয়ে নিই। আর এইটাই হচ্ছে লাস্ট প্যাকেট, ব্যাগে আর কিছুই নেই, খালি হয়ে গেছে। এই শাড়িটা কাজল দিদি ভালো। আমি মেরুন কালারটা নিলাম কেন বলতো, তুতে কালারটা নিইনি। তুতে কালার তো ওর অনেকগুলো আছে। কাজল এই যে এইটা মনে হয় কাজল দিদির, না এটা মেঘার। আমার বুনির শাড়িটা আর আমার ছোট্টির শাড়িটা এতটা কালারটা 19-20-এর, যে মানে বুঝতে পারা যাচ্ছিল না যে কোনটা কার, মানে কোনটা কে নেবে। তো ওই জন্য মানে আমার শাড়িটা যেহেতু কালারটা একদমই সবুজের দিকে পড়ছে, আর ওদের শাড়িটার কালারটা একজনের শাড়িটার কালার হচ্ছে জাম কালার, আর একটা শাড়িটা হচ্ছে কালার কফি কালার। তো ওই দুটো শাড়ি নর্মাল কালারে একরকমই দেখতে লাগছিলো, আলোতে এমনই পড়ছিল, তো কেউ কিছু বুঝতে পারছিল না। এটা দেখেই আবার কেউ বললো না যে পুজোর সব শপিং হয়ে গেছে, এখনও অনেক কিছু কেনা বাকি, মাত্র একটা শাড়িই হয়েছে, এখনও জামা কাপড় একটাও হয়নি। পুজোতে কি একটা শাড়ি পরে বেরোবো? জামা কাপড় কি পরবো না? না পুজোতে একদিনই বেরোবো? পুজোতে আমি প্রত্যেক দিনই বেরোবো এবারে, তো জামা কাপড় তো লাগবেই। একদম কেউ বলো না যে জামা কাপড় অনেক হয়ে গেছে, একটা করেই শাড়ি হয়েছে মাত্র। যাই হোক, এবার শাড়ির কথা ছেড়ে অন্য কথায় আসা যাক। তো সকালবেলাতে আমি চান করে নিয়েছিলাম, তো আমি দিদির সাথে একদম চলে এসেছিলাম মাসিমণির বাড়ি। এখানে আমরা দুই বোন পুরো একদম রেডি হয়ে গেছি, আর দিদিও রেডি হয়ে গেছে। কেকও চলে এসেছে। কেক কেন, একজনের বার্থডে, তো সেটার জন্য কেক চলে এসেছে। এই যে কেকটা আমি তোমাদের সামনে থেকে একবার দেখাচ্ছি। এনার বার্থডে অনেক দিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু ইনি বর্ধমানে ছিলেন না, তো তার বার্থডে এতদিন পরে বর্ধমানে আসার পরে সেলিব্রেট হচ্ছে, তাও আবার দুদিনের জন্য এসেছিলেন। শুধুমাত্র বার্থডে সেলিব্রেশন হবেন, খাবেন, একদিন থাকবেন, চলে যাবেন। দেখো এতটা গরম, মানে সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে, প্রচুর গরম, তার মধ্যে দিদি চলে এসেছে, ছোটদিও অনেক লেট করে এসেছে, তো ওর জন্যই দাঁড়িয়ে থাকা এতক্ষণ। তো আমাদের এসে বলল তার গিফট কেনার জন্য অনেক দেরি হয়েছে, তো এটাই হচ্ছে সেই গিফট। দেখো সন্ধ্যের স্ন্যাক্স চলে এসেছে। এটা একটা আলুর পকোড়া, আমার ঠিক মনে নেই নামটা কি, তাও আমি আমার যেটা খেয়ে মনে হয়েছিল সেটাই আমি তোমাদেরকে বললাম। ওয়াও, ক্লিপটা দারুণ লাগছে কিন্তু তোকে। চানাচুরদা তো প্রথমে ফটোটা দেখেইনি যে কিরকম কি কেকটা আছে, কেকটা কোনোটা খেয়ালই করেনি। যখন কেকটার ওখানে দাঁড়াচ্ছে ফটোটা দেখছি যে এটি কী, এই ফটোটা কী করে করেছে, সেলোটিপ মেরেছে ফটোটাতে। হ্যাঁ দারুণ লাগছে কিন্তু কেকটা। দেখো কার চয়েস, আমার দিদিরই তো চয়েস। তো চলো এরপর সেলিব্রেশন শুরু করা যাক। কাটো কাটো, আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ চাচুর, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ আগে মৌ দিদিকে, তারপর কাজলকে খাওয়া। বাড়ি কোথায় আছে দেখো? আজকে জামাটা খুব ভালো লেগেছে। হয়েছে? আমাকে বলছে জামাটা খুব ভালো হয়েছে। কি রে বল? হ্যাঁ ঠিক আছে না, জয়ের সাথে দিয়ে নিয়ে এসেছিস? এই এখন আমার সময় নিয়ে এলাম। ও তাই অনেক কথা এই কাজল ডাক্তার আমার উপরেই হয়েছে, আমি জানি না না। বেচারা ও এত বাজেভাবে বলেছে, আর না বলা উচিতও ছিল। দেখ আমি আমার বোনের জন্য আমি যে কাউকে বলতে একদম কালার ইমোজি হয় না, একটু পয়সা দিবি এরকম করে। দিদি চানাচুরদার জন্য গিফট এত সুন্দর করে সকালবেলাতে গুছিয়ে রেখেছে, এদিকে দিদি দিতেই ভুলে গেছে। দিয়ে ছোটদি মনে করাচ্ছে কী রে তুই গিফট দিবি না, তুই তো গিফট এনেছিলি, তুই তো গিফট দিবি না। দিদি বলছে ও আমার তো গিফট দিতে ভুলে গেছি, চলো চলো এবার গিফট সেশন শুরু হবে। চানাচুরদা দিদির দেওয়া গিফটটা খুলছে। দিদি দুটো গিফট দিয়েছে, আমি চানাচুরদাকে বলেছি এটা আমি দিয়েছি। তো প্রথমে দিদির দেওয়া গিফটটাই খুলছে। চানাচুরদা জানতো যে দিদি ওকে ট্রিমার দেবে, তো ওই জন্য দিদি বললো তুই এই গিফটটা তুই তোর নাম করে চালাস না, তুই অন্য একটা গিফট দিদি কিনেছে, সেটা চানাচুরদা জানতো না, তো সেটা আমি আমার নাম করে চালিয়ে দিয়েছি, বলে যেটা আমি দিয়েছি। তোমাদেরকে আমি এই গিফটটার কথাই বলছিলাম যে এই বড় বাক্সটা আমি দিয়েছি, এটা আমি চানাচুরদাকে বলেছি। তো না একদমই না, ওটা দিদিই দিয়েছে। চানাচুরদা এত লেট করে গিফটটা খুলছে যে মনে হয় রাত কাবার হয়ে যাবে, দিয়ে আবার ভোর হয়ে যাবে, দিয়ে আবার একটা পরের দিন চলে আসবে, কিন্তু তাও গিফট খোলা আর শেষ হবে না। তো তার জন্য আমি 2x স্পিড করে দিচ্ছি যাতে তোমরা গিফটটা একটু ভালো করে দেখতে পারো।
তোমরা হয়তো সব জিনিসটা খেয়াল করতে পারবে না, আমি বলে দিচ্ছি। এখানে সেভিংয়ের সব রকমের জিনিস আছে, আর 2টো পারফিউম আছে, সাবান আছে, প্রায় একটা গোটা বক্সের মধ্যে যা যা জিনিসের একটা ছেলের দরকার পড়ে, তো সেগুলো সব কিছুই জিনিস আছে। আর মামি আর মামা একটু লেটে এসেছিলো, তো তখনকে কেক কাটা হয়ে গেছে, তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টিটা চানাচুরদাকে দিল। আর এখানে প্রত্যেকজনকার প্লেটে কেক, পায়েস, মিষ্টি সব দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা খেয়ে নিয়েছি। তো ওগুলো খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। এই বার্থডে সেলিব্রেশনটা যেহেতু একটা সারপ্রাইজ ছিল, তো আগে থেকে সেরকম কেউই জানতো না। তো বাড়িতে মা ভাত বসিয়ে দিয়েছিল, আর মাসিমণির বাড়িতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তো সেই জন্য মা শুধু তরকারিগুলো নিয়ে এসেছিলো মাসিমণির বাড়ি থেকে, আর মাসিমণির বাড়ি থেকে আমার বাড়িটা খুব একটা দূরত্ব না, 10 মিনিটের দূরত্ব বাইকে করে। আর দিদির জন্মদিনের দিন আমি সেরকম একটুও কিছু খেতে পারিনি, আমার শরীরটা এত খারাপ ছিল। তো মাসিমণি ওই জন্য আরও বেশি করে প্যাক করে দিয়েছে সব খাবার দাবার, আর সব খাবার দাবারগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল খেতে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। আমার ব্লগটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।